বৃষ্টি হবে আর খিচুড়ি খাওয়া হবে না, তা কি হয়? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। এই বৃষ্টির দিনে সবার বাসায় খিচুড়ি রান্না করা হয়। দুদিন হলো একটু বেশি বৃষ্টি হচ্ছে, জন্য মা আজকে খিচুড়ি রান্না করবে। খিচুড়ির সাথে ভর্তা খাওয়ার জন্য মা এখানে রসুন পেঁয়াজ ভেজে নিচ্ছিল। পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে কেটে আস্ত রসুনের সাথে ভেজে নিচ্ছিল। এর সাথে আগে থেকে শুকনো মরিচ ভেজে নিয়েছিল। কালো জিরা একটু কড়াইতে টেলে নিয়ে এখন বেটে নিচ্ছিলাম। মা খিচুড়িটা রান্না করছিল, তার জন্য আমি কালো জিরা বেটে নিচ্ছিলাম। প্রথমে শুকনো মরিচ পেঁয়াজ রসুন বেটে এখন জিরাগুলো বেটে নিচ্ছি। এরপরে সবকিছু একসাথে মিক্স করে আরো একবার বেটে নেব। কালো জিরায় কিন্তু প্রচুর পরিমাণে মিনারেলস আছে, যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো আমার কালো জিরা ভর্তাটা বাটা হয়ে গেছে, এখন আমি পাটা থেকে ভর্তাটা তুলে নিব। আর এখানে আগে থেকে বেটে নিয়েছিলাম ধনিয়া পাতা। মা খিচুড়িটা রান্না করে নিচ্ছিল, দেখতে আসলাম খিচুড়িটা কতটুকু হয়েছে। রান্না প্রায় শেষের দিকে, আর একটু পানি শুকালেই খিচুড়িটা চুলা থেকে নামিয়ে নিবে। একটু পরপর নেড়ে চেড়ে দেখছিলাম নিচে লেগে যাচ্ছে কিনা। বৃষ্টির দিনে খিচুড়ি খেতে সবারই মনে হয় অনেক ভালো লাগে, আর মাটির চুলায় খিচুড়ি রান্না তো খুবই অসাধারণ হয়ে থাকে। আমার কাছে মাটির চুলায় রান্না করা খাবার অনেক বেশি মজা লাগে। তো তোমরা দেখতেই পাচ্ছ খিচুড়িটা রান্না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিবে, আর বেশি ঝরঝরা করবে না। আমি চলে আসলাম ছাদে বৃষ্টিতে ভিজতে। আমার তো বৃষ্টিতে ভিজতে অনেক বেশি ভালো লাগে। যখনই বৃষ্টি হয় তখনই আমি বৃষ্টিতে ভেজার জন্য চলে আসি ছাদে। আজকে অনেক বেশি বাতাস ছিল আর অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল। আমার ভাই তো ছাতা নিয়ে আসছিল বৃষ্টিতে ভিজতে। এমন বাতাস ছিল যে ওর ছাতাটাও উড়ে যাচ্ছিল। আমাদের বৃষ্টিতে ভেজা শেষ, এখন আমরা চলে যাব। দেখবো মা আর কি রান্না করছে খিচুড়ির সাথে খাওয়ার জন্য। মা এখানে গরম গরম খিচুড়ির সাথে খাওয়ার জন্য ডিম ভেজে নিচ্ছিল। ডিম ভাজা দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক বেশি মজার, আর এই বৃষ্টির মধ্যে খেতে তো আরো বেশি ভালো লাগবে। ডিমটা পেঁয়াজের সাথে মিক্স করা হয়ে গেছে, এখন তেলের মধ্যে দিয়ে দিবে। এখন চারপাশের তেলগুলো ডিমের মধ্যে দিয়ে দিবে, এতে করে ডিম ভাজাটা অনেক মচমচা হবে। মা এখানে ডিমটা ভাজছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। অনেক সুন্দর ফ্লেভার ছড়াইছিল ডিম ভাজা থেকে। আমার তো ডিম ভাজা দেখেই অনেক বেশি ক্ষুধা লেগে গেছে, এখনই খাইতে মন চাইতেছে। ডিম ভাজা হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিবে। এখন বেগুন ভেজে নিচ্ছিল খিচুড়ির সাথে খাওয়ার জন্য। বেগুনটা অনেক বড় ছিল আর মোটা ছিল, এর জন্য মাঝখান থেকে ফালি দিয়ে বেগুনটা ভেজে নিচ্ছিল। বেগুন ভাজা প্রায় হয়ে গেছে, আর 2 মিনিটের মতো রেখে চুলা থেকে নামিয়ে নিবে। দেখছিল দোনো সাইড ভালোভাবে ভাজা হয়েছে কিনা। এই বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ির সাথে ডিম ভাজি, বেগুন ভাজা, কালো জিরা ভর্তা, ধনিয়া পাতা ভর্তা খেতে খুবই অসাধারণ লাগবে। বেগুন ভাজা হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিয়েছে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।